যতগুলো পৃথিবীর পরমাণু বৈজ্ঞানিক আছে তারা যদি তাহাজ্জুদ গুজার হয়, খুদার কসম করে বলছি জাহান্নামে যাবে। তারপর যদি বলেন কেন, তারা ওই হিসেবটা দিয়ে পেরুতে পারবে না। প্রত্যেকটা পৃথিবীর যতগুলো দেশ পরমাণু তৈরি করেছে, সেই পরমাণু অস্ত্রগুলো পরীক্ষা করেছে সমুদ্রের উপরে। হাজার হাজার কোটি কোটি প্রাণী, নিরীহ প্রাণী, তাদের প্রাণ চলে গেছে, ধ্বংস হয়ে গেছে যে জায়গায় পরমাণু নিক্ষেপ করা হয়েছে। এপিজে আবুল কালাম ভদ্রলোক, শিক্ষিত, সবই ঠিক আছে, জান্নাত পাবে না, মুশকিল। আল্লাহ কি করবে সেটা আল্লাহ জানে, কিন্তু হিসেব বলছে কোরআন হাদিসের নিরীহ প্রাণীর প্রাণ যাওয়ার কারণে আল্লাহর কসম করে বলে যাচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার তলোয়ারের দ্বারা তো দূরের কথা, তিনার ব্যবহারে ভাষার দ্বারা পর্যন্ত কেউ ক্ষতবিক্ষত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আখলাক, চরিত্র, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছেন। আল্লামা বিল কালাম, আমি কলমের সাহায্যে নবীজি শিক্ষা দিয়েছি। আল্লাহ নবী উম্মি ছিলেন। উম্মি মানে দুনিয়ার বুকে কারো কাছে নবীজি লেখাপড়া শিখেননি। এর পেছনে বহুত বড় লজিক আছে। আমাদের দেশের কিছু গুটকাখোর মৌলবি আছে, তারা আমাদিকে বলে এরা জাহান্নামী। কেন? নবীজিকে অশিক্ষিত বলেছে, নাউজুবিল্লাহ। একটা মৌলবি আমাদের কেউ নবীজিকে অশিক্ষিত, মূর্খ আমরা বলি না। নবীজি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। মূর্খ বলি না। উম্মি আলাদা, নবীজি দুনিয়ার বুকে লেখাপড়া শিখেননি। আমি ইয়াসিন এইখানে যত ফুটানি করছি করি, কিন্তু আমার যদি শিক্ষক আসে, সে কি বলবে? ইয়াসিন আমার ছাত্র, ঠিক কিনা? আমি আমার শিক্ষকের কি ছাত্র, তার কাছে ছোট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি পড়াতো, শিক্ষা দিত, সে দাবি করত মুহাম্মদ আমার ছাত্র। তাই নবীজির শিক্ষাগুরু আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ ছিল না। এর পেছনে বহুত বড় লজিক লুকিয়ে আছে। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজি জান কবজ হলো, নবীজি দুনিয়া ছাড়লেন। নবীজির জানাজার নামাজের পেছনে আল্লাহ লজিক লুকিয়ে রেখে দিয়েছে। লজিকটা কি? নবীজির জানাজার নামাজ জামাত করে হয়নি, কেউ ইমামতি করেননি। নবীজি নিষেধ করে গিয়েছিলেন। কেন? কেউ যদি জামাতে ইমামতি করত, সে বলতো মুহাম্মাদের জানাজা আমি পড়িয়েছি, আমার গুরুত্ব তোমাদের কাছে বেশি। নবীজি আমাকে হুকুম দিয়েছে। আল্লাহ এর পেছনেও লজিক লিখে দিলেন। নবীজি বললেন, আমি দুনিয়া ছাড়ার পরে তোমরা একা একা আমার পেছনে নিয়ত বেঁধে জানাজা পড়ে নিবে। বহুত বড় লজিক। আল্লাহর কসম করে বলছি, তারপরেও নবীজি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। তারপরেও নবীজি দার্শনিক, বৈজ্ঞানিক, অর্থনৈতিকবিদ। মুসলমান দুটো কারণে পৃথিবীর বুকে পেঁচিয়ে যাচ্ছে, মারাত্মক দুটো কারণ। এক নম্বর হচ্ছে দ্বীনি শিক্ষা নাই। প্রত্যেকটা মুসলমান জানে, নারী পুরুষ, যে মুসলমানদের প্রত্যেকটা নরনারীকে দ্বীনি ইলম হাসিল করা ফরজ। জানেন না? জানেন না? আপনারা কথা বলেন, সকলে জানে। তারপরও এখানে যতগুলো মানুষ বসে আছেন নারী পুরুষ, আমার মনে হয় 100 জনের মধ্যে 90 জন হারাম হালাল জানে না, দিন বা দিন জানে না, কুফরি জানে না, শিরক জানে না, বেদাত জানে না, বদদিনী জানে না। তারা একটা একটা করে প্রুফ দেবো আপনাদেরকে। এই স্টেজে বসে প্রুফ দেবো। নবীজি পানি খাওয়ার আদব বলেছেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজি আদব বলেছেন। নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত। যদি কেউ মনে করে এটাই শুধুমাত্র ইসলাম, তার ইসলাম বুঝে আসেনি। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থাটা কেমন হবে, এটাই ইসলাম। আপনার কথা বলা, উঠা, ঘুমানো, শোয়া, পায়খানায় যাওয়া, বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বেরোনো, মসজিদে ঢোকা, মসজিদ থেকে বেরোনো, বাজারে যাওয়া, বাজার থেকে বাড়ি আসা, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। মুসলমান হারাম হালাল জানে না। কি বিচার করতে জানে বলে দিই, আপনি চলে যান
ইটাহার বাজারে গিয়ে মুসলমানরা গিয়ে কি বলে, যদি আপনি হাই রোডে কোনো হোটেলে খান, রায়গঞ্জে হোটেলে খেতে যান, মালদার হোটেলে খেতে যান, যদি মুরগির মাংস দেয়, মুসলমানরা কি জিজ্ঞেস করে, দাদা জবাই না কাটা, ঠিক কিনা কথা বলে? জিজ্ঞেস করতে হবে না, হবে না? জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করে মুসলমানরা। এটা গোটা হালাল করা না কাটা, জিজ্ঞেস করে তারপরে রেস্টুরেন্টে খান, তারপরে হোটেলে খান। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে গাড়ি চালায়, লরি চালায়। তো একটা ছেলে ড্রাইভার আর খালাসি হোটেলে ঢুকেছে, ঢোকার পরই বললে, ভাই এক বোতল মদ দে তো। মুসলমানদের ছেলে মদ খেয়ে নিল। তারপরে বলছে রুটি আর মাংস দে। রুটি আর মুরগির মাংস এনেছে প্লেটে। তো বেটারকে জিজ্ঞেস করছে, বে মুরগিটা জবাই না কাটা? আমি বললাম, হারাম করকে জুতো করে মার। প্রথমেই তো হারাম চালিয়ে দিয়েছিস, ওটা জিজ্ঞেস করে লাভ আছে? মদ তো চালিয়েছে, ওটা আর জিজ্ঞেস করে কোনো ফায়দা আছে? যা চালাবার তো চালিয়ে ফেলেছ, ওটা জিজ্ঞেস করে আর কি করবে? এ হচ্ছে মুসলমানের হাল। এরা জানে জবাই করা। আপনি মাংস কিনছেন জবাই করা, টাকাটা হারাম, সুদের টাকা। আপনি ভেবে দেখুন, সেই একই দাঁড়িয়ে গেল। ইসলামে মুসলমানের জন্য শর্ত যেটা রাখা হয়েছে ইসলামে, সেটা হচ্ছে হালাল খাবার। পয়সা হালাল, খাবার হালাল, প্লেট হালাল, দস্তরখান হালাল, আপনার শরীর হালাল খাবার খাবে। এটা হচ্ছে ইসলামের শর্ত। যে টাকাটা দিয়ে কিনছেন টাকাটাও আপনার হালাল হতে হবে, যে খাবারটা খাচ্ছেন ওটাও হালাল হতে হবে। হোয়াটসঅ্যাপে হাওড়া জেলার একটা ছেলে আমাকে পাঠিয়েছে, বুঝতে পারলাম এ কোনো গুটকাখোর মৌলবীর মুড়ি। বলছে আপনারা জলসাই যান, জলসাই যাত্রার ঘরে খান, আপনারা কি হালাল খাবার খান? আপনাদেরকে লোকে হারাম খাইয়ে দেয়। আমি আপনাদের ইটাহার এই জায়গায় জলসাই এসেছি, আমি মেহমান, আমি কেউ কি চিনি না। কমিটির ভাইরা দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত নিয়েছি, এসছি। আমি যদি এখানে আসি, এখন আমাকে হালাল খাওয়াবার দায়িত্ব আমার নিজের না কমিটির? কথা বলে কমিটির। আমি মেহমান আর কমিটি হচ্ছে মেজবান, আমাকে দাওয়াত দিয়েছে। তারা মুমিন, তারা ইমানদার, তাদের উচিত যে ইয়াসিন সাহেব এসছে বর্ধমান থেকে আমাদের মেহমান, তাকে হালাল খাবার খাওয়াবো। যদি তারা মিথ্যা করে বলে যদি হারাম খাবার খাওয়াই মেজবান, তো মেজবান আল্লাহর কাছে অপরাধী, মেহমান অপরাধী হবে না। আমার ঘরে মেহমান আসছে, তাকে হালাল খাবার খাওয়ানোর দায়িত্ব কার? আমার। হালাল পয়সায় হালাল খাবার, হালাল জিনিস তাকে খাওয়াবো। মুসলমানদের এই জায়গাটা বুঝে না আসার কারণে বেঈমান কাফেররা জাল বিছিয়েছে, আর জালেতে মুসলমানরা ফেসে গেছে, কামিয়াবি লাভ করেছে। কারণ বেঈমান কাফেররা, তারা কামিয়াবি লাভ হয়েছে। ওই জন্য কোরআনে আল্লাহ কসম খেয়েছেন এক জায়গায়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে নবী, জামানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। জামানার কসম খেলেন আল্লাহ, কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা পরিপূর্ণ ঈমান এনেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। আজকে বড় কষ্টের বিষয়, আমরা নিজেদিকে মুসলমান দাওয়া করি, নামাজ আমাদের মধ্যে নেই। আমরা মুসলমান দাওয়া করছি, রোজা আমাদের মধ্যে নেই। আমরা মুসলমান দাওয়া করছি, যত রকমের হারাম কাজ মুসলমান লিপ্ত আছে। কারা করলো? বেঈমান কাফেররা জাল ফেলিয়েছে, আপনি জালের ভেতরে মাছের মতো ঢুকে গেছে, বেরোতে পারবেন না। তার এক নম্বর জাল, স্টেজে বোতল রাখা আছে, মিনারেল ওয়াটার, পানির বোতল। এই জালটা আমার আগে ভাই বলছিলেন না ইসরায়েলের কথা, এই জালটা যে পৃথিবীতে প্রথম বিছিয়েছে, ইসরায়েল বিছিয়েছে। অ্যাকোয়াফিলা যে পানির বোতল আছে, ওটা ইসরায়েলের কোম্পানি, এরা বিছিয়েছে। মুসলমানরা যেন নবীজির আদর্শ থেকে সরে যায়, সুন্নত থেকে সরে যায়, আদর্শ থেকে যেন এরা দূরে সরে যায়। এরা যেন গিলাসে বিসমিল্লাহ বলে পানি পান না করে, 3 নিঃশ্বাসে পানি পান না করে, এরা যেন হারাম পদ্ধতি ধরে নেয় আর দিন থেকে সরে যায়। মুসলমান আজকে বিয়েতে, শাদিতে, জলসায় পানির বোতল ধরিয়ে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে পানির বোতল। আমরা আমাদের বাপদাদা, আমার বাপের বয়সী যিনারা আছেন,
যাদের 60 বৎসর বয়স, যাদের 70 বৎসর বয়স, যাদের 52 বৎসর, আপনারা ইমানদারির সঙ্গে বলুন, ছোটবেলায়, আমি ছোটবেলায় দেখেছি আমার গ্রামে সবথেকে সম্ভ্রান্ত পরিবার, সবথেকে সম্ভ্রান্ত রাইস মিলের মালিক। ছোটবেলায় আমি তাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে খেতে গেছি, নিচেই তিরপল বিছিয়েছে খড়ের ওপরে, তার উপরে বসে খেয়েছি। প্লাস্টিকের গ্লাসে পানি, গ্রামে প্লেট থাকতো, প্লেট, সেই প্লেটে খানা, সুন্নত তরিকা ছিল, নিচেই বসে খেতাম। আজকে আমি এখানেই প্রমাণ দিচ্ছি, শুধু আপনাদের বলে নয়, কমিটির ছেলেরা রাগ করেন না, গোটা পশ্চিমবাংলার মুসলিমদের হালে আজকে আমাদের মতো মৌলবীদিকেও চেয়ার টেবিলে বসে খাওয়ানো হচ্ছে। কার আখলাক? ইহুদি আর নাসারাদের আখলাক। মুসলমান ছেলে নিজেকে দাवा করছে, मैं हदीस मानने वाला हूँ, मैं रसूल से मोहब्बत करता हूँ, मैं इस्लाम से मोहब्बत करता हूँ, लेकिन उनका अखलाक है बेईमान काफिरों की तरह। रहन सहन चलन बलन, नामाज पढ़े, मुसलमान दाबी करे, 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরাই ফিস্টি করে, করে না? করে না? 25শে ডিসেম্বর আপনারাই পালন করছেন। কোরআন শুনিয়ে দিই, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। কোরআন, এই ইহুদি আর নাসারারা পদভ্রষ্ট, আল্লাহ কোরআনে বলেছেন, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। পৃথিবীর একটা সিস্টেমেটিক্যাল আল্লাহ তৈরি করেছেন। কোরআনে আছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি, এদের উপরে এরা যেন দৃঢ় বিশ্বাস আনে, এরা নবী আল্লাহ, এটা বিশ্বাস। কিন্তু শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠালেন, তার সিলসিলা চলতে লাগলো, তার মধ্যে আল্লাহ তাআলা যেভাবে ইবাদত দিয়েছেন, যেভাবে দিন দিয়েছেন, সেই পদ্ধতি চলতে লাগলো। পরবর্তী নবীকে আল্লাহ পাঠালে, যে নবী আসবেন, যারা বেঁচে থাকবে তাদেরকে কালমা পড়ে সেটার উপরে প্রবেশ করে যেতে হবে। পেছনের নবীর হুকুম বাতিল হলো, যিনি এলেন তার হুকুম চালু হলো। সিস্টেমেটিক্যাল এটা ছিল। পরপর যখন নবীরা এসছেন, এইভাবে একবারই এসে নবুয়তের দরজাকে বন্ধ করলেন এবং দ্বীনকে পরিপূর্ণ করলেন। ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম, পরিপূর্ণ দ্বীন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলামকে পরিপূর্ণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের ভারতে একটু গোলমাল আছে, বাগেশ্বর ধাম বাবা ছোটে দাজ্জাল, তাকে জিজ্ঞেস করছে, বাবা दुनिया का सबसे पहला धर्म कौन सा है? बाबा बोलছে सनातन धर्म, इसमें कोई शक नहीं, सनातन धर्म प्रथम धर्म। আর এর বলার দোষ নাই কেন? আমাদের দেশে দেখবেন এখন পঞ্চম বেদী, চতুর্বেদী, পঞ্চম বেদী, অষ্টম বেদী বক্তা বেরিয়েছে। একটা বেদ ধরিয়ে দিলে পড়ার ক্ষমতা নাই, শেষ করার ক্ষমতা নাই। পঞ্চম বেদী বক্তা, ষষ্ঠম বেদী বক্তা, চতুর্বেদী বক্তা, কানে হাত লাগিয়ে বয়ান করছে। ভাইরা মায়েরা বোনেরা, আমরা ভারতে কেউ মুসলমান ছিলাম না, সবাই কলমা পড়ে মুসলমান হয়েছি। পেলি কোথায়? শুনে বলছে, স্টাডি করে নয়, কোরআন হাদিস ঘেটে নয়। তাকে জিজ্ঞেস করো, এই ভারতের মাটি কেমন মাটি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার প্রথম তৈরি করলেন, ঠিক কিনা কথা বলে? প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, এবং আল্লাহ যখন দুনিয়ার বুকে নামালেন, তিনাকে হিন্দুস্তানের মাটিতে নামিয়েছে। আদম আলাইহিস সালাম হিন্দু ছিল না মুসলমান ছিল? কথা বলে না? মুসলমান। তাই যে ভারতে হিন্দু থেকে মুসলিম কি করে হলাম? ভারত তো আমাদের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতে প্রথম যাদের উৎপত্তি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, মুসলমান দিয়ে আল্লাহ ভারতকে শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ये बोलছে दुनिया में पहला धर्म कौन आया? सनातन धर्म आया। भगाओ यार पखंडी बाबा को। आगे चलो আমার মুসলমান ভাই,
ইলম না থাকার কারণে, হারাম হালালের বিচার না থাকার কারণে নিজেদের ব্রেনের দ্বারা, বিবেকের দ্বারা হারাম জিনিসকে মুসলমান হালাল করছে। পদ্ধতি খুঁজছে হালাল কিভাবে হবে, তার পদ্ধতি মুসলমানরা খুঁজছে। কি করে হালাল করব হারাম জিনিসকে? মৌলবীদের কাছ থেকে অ্যাভয়েড, কোরআন হাদিস থেকে দূরে। আজকে আপনি তাকিয়ে দেখুন, ভাই বললেন না যে একদিন ইসলামের বিজয় হবে, কতটা সত্য, কিন্তু শুনেলেন মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস 40 নম্বর হাদিস, চোখ দিয়ে পানি আসবে আপনার। নবীজি বলছেন এমন একটা দিন পৃথিবীর বুকে আসবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুসল্লিগুলো কেমন হবে? তারা সুদ খাবে আর মসজিদে নামাজ পড়বে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল আর মার্কেট তৈরি করবে। পয়সার আর বাড়ির কম্পিটিশন চলবে, সুদ খাবে আর বড় লোক হবে আর 5 ওয়াক্তের নামাজ পড়বে। এটা হচ্ছে নবীজির হাদিস। মুসলমান তো হবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে, গোটা পৃথিবী মুসলমানের দখলে হবে। কিন্তু সেই যুগ এমন যুগ হবে, আজকে মসজিদের জন্য হাত পাতা হচ্ছে, মাদ্রাসার জন্য চাওয়া হচ্ছে, কোরআনের জন্য চাওয়া হচ্ছে, ইসলামের জন্য হাত পাতা হচ্ছে। দেনেওয়ালা কম আর চাইনেওয়ালা বেশি এখন, ঠিক কিনা কথা বলে? জলসা আজকে উদ্দেশ্য কি? মসজিদের উন্নতি কল্পে, কোথাও হবে মাদ্রাসার উন্নতি কল্পে। দেনেওয়ালা কম, চাইনেওয়ালা বেশি। এমন একটা যুগ এসে দাঁড়াবে, দেনেওয়ালা বেশি থাকবে, লেনেওয়ালা কম থাকবে। তখন এমন জায়গায় টাকাগুলো গিয়ে পৌঁছাবে, তুমি কোনো রকমের সওয়াবই পাবে না, যেহেতু সওয়াবের জায়গায় টাকাই পৌঁছাবে না। এই হচ্ছে কিয়ামতের আলামত। আজকে আপনি ভেবে দেখুন, গোটা পৃথিবী জুড়ে, ফিলিস্তিন, পৃথিবীতে এত বড় 57টা মুসলিম রাষ্ট্র আছে, তারা ইন্তজার করছে আল্লাহ তরফ থেকে বালা আসবে, আবাবিল পাখি আসবে, এসে আবরাহা বাদশার মতো হস্তি বাহিনীকে যেভাবে ধ্বংস করেছিল, ইসরায়েলকেও ধ্বংস করবে। শুনে রেখে দেন, 57টা মুসলিম দেশ, এরা যদি ওই আশায় থাকে, আবাবিল পাখি এলে ইসরায়েলের উপরে আসবে না, প্রথমে 57টা মুসলিম দেশের উপরে আল্লাহ পাঠাবে। তা না হলে 57টা শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমেরিকার মতো পরমাণু শক্তিধর দেশও হুঁটো গাড়তে বাধ্য হয়ে যাবে। কিন্তু দুঃখ তো একটা, দেখলে মিডিয়া খুলে, পেপার খুলে, যতগুলো ভারতবর্ষে ইসলামের দুশ্মন আর কোরআনের দুশ্মন, সবকটা মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটাও হিন্দু ঘরে নয়, একটা নয়। যে কটা আছে তারা কথা বলার যোগ্যতা রাখে না, করছে কে? মুসলমান ঘরে। তারেক ফতেহি মারা গেছে, সে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। নাউজবিল্লাহ বলে, আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। তসলিমা নাসরিনের মতো নোংরা মেয়ে, জঘন্য মেয়ে, পতিতালয়ের মেয়ে, যার জন্মের প্রবলেম, তাকে মুসলমানরা শুভেচ্ছা জানাচ্ছে। 1 মাস আগে তসলিমা নাসরিন দিল্লির মাটিতে দাঁড়িয়ে কি বলেছে জানেন? মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। চ্যালেঞ্জ ছুড়েছে, মুসলমানদের কাছে কিছুই নেই। মুসলমানদের কাছে কিছুই নেই। কি আছে? মুসলমানদের কাছে একটা জিনিস আছে, কোরআন। আর বৈজ্ঞানিকরা পৌঁছে গেল কোথায়? চাঁদে। আল্লাহর কসম করে বলছি, যারা শিক্ষিত আছেন, যাদের মনে মনে হচ্ছে কথাটা ঠিকই বলেছে, মুসলমানদের কি আছে? এই মৌলবি কটা, আলেম কটা, আমাদের কাছে কোরআন হাদিসের চর্চা, নামাজের চর্চা, রোজার চর্চা, হারাম হালালের চর্চা, তাছাড়া কি আছে? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যাদের এই মনোভাব আছে, তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়া হলো। গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে সকলকে কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে। মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবকিয়ান। বারযাখ মানে হচ্ছে দেওয়াল, অন্তরাল। আমি দুটো সমুদ্রের মধ্যখানে এমন অন্তরাল দিয়েছি, একটার পানি নীল আর একটার পানি সাদা, তাদের মধ্যখানে যে দেওয়াল দিয়েছি, তোমার বিজ্ঞানকে বলো
গোটা পৃথিবীর সায়েন্টিস্টকে বলো একবার দেওয়ালটা খুঁজে বার করে দিবে। আল্লাহ পরের আয়াতে বললেন ফাবিআইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান, হে আমার বান্দারা তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করে বসবে? সব আমার দেওয়া। পৃথিবীর বিজ্ঞান ফেলোয়ার আল্লাহর কাছে, সৃষ্টির কাছে। বলেন পৃথিবীর বিজ্ঞানকে ডেকে জিজ্ঞেস করো, পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই একটা মৃত মানুষের মধ্যে তোমরা রূহটাকে ফুঁকে একবার দেখিয়ে দাও। মায়ের গর্ভে স্ত্রী জরায়ুতে তোমরা খালি নিসাচ এক ফোঁটা পানি নিক্ষেপ করো, বাকি সব কাজ আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। একজন নারী এবং পুরুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমাদের কোনো কালচার ছিল না, তোমাদের কিছুই ছিল না। আজকে বড় দুঃখের বিষয়, ভারতের যত বড় বেঈমান কাফের দেখছেন ইসলাম বিরোধী, তারা সবাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ, ওয়াসিম রিজভী, আপনার তারেক ফতেহি আপনার পশ্চিম বাংলায় বসবাস করছে। বিজেপির কোন নেতা মুসলমান ঘরের মেয়ে নাজিয়া ইলাহি খান দোভাষী, বিহারি হবে, ভাঙা ভাঙা বাংলা বলে, এত রাপ রাপ ভাষা ইউজ করেছে ইসলামের জন্যে, কোরআনের জন্যে, নবীজির জন্যে, আপনার আমার জন্যে। ওকে ইসলামী রাষ্ট্র থাকলে এক্ষুনি ফাঁসি দেওয়া দরকার ছিল, এত রাপ ইউজ করেছে কথাবার্তা। আসাদ নূর এ কোনো হিন্দু ঘরের ছেলে নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, যে এত খাতারনাক ভাষা ইউজ করেছে নবীজি সম্পর্কে, ইসলাম সম্পর্কে। এরা সব পায়। আল্লাহর কসম করে বলে যাচ্ছি ইসলামের কোনো যায় আসে না, ইসলামের কোনো ফারাক পড়বে না। যাদের মনে হচ্ছে আসাদ নূর, নাজিয়া ইলাহি খান, তসলিমা নাসরিন এরা ইসলামের জন্য ফ্যাক্ট, নো ফ্যাক্ট, কোনো ফ্যাক্ট না। যারা ফ্যাক্ট মনে করবেন যে এরা বলছে নবীজির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের ক্ষতি, আল্লাহর কসম করে বলছি এর থেকে বড় বড় জালিম, এর থেকে বড় বড় বেঈমান, এর থেকে বড় বড় কাফের এসছে, কিছুই করতে পারেনি। তার একটা দলিল শুনেলেন, কোরআনে আছে, নবীজি কামা ঘরে কোরআন পড়ছেন, বাইরে বেঈমান কাফেররা নবীজির বিরুদ্ধে তবলিগ করছে। কি তবলিগ? আল্লাহ নবীজিকে ওহী পাঠিয়ে বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। নবী যে কোরআন পড়ছে এ কোরআন শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, তারপরও ইসলামকে রুখতে পারেনি গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের কুফরি কাজে আসেনি, তাদের মেহনত কাজে আসেনি। আর এই 2-4টা বেজন্মা আছে, হারামখোর আছে, যাদের নসল আলাদা, তারা চাইছে। আপনি দেখেন ভারতের একজন মিডিয়া রুবিকা লিয়াকাত, সে চলে গেছে, ইসরায়েলে হাজির হয়েছে। हमास किस तरह गोला बारूद बरसा रहा है, फिलिस्तीनी लोग कैसे गोला बारूद चला रहा है इजराइल के ऊपर। রুবিকা লিয়াকাত ইহুদি, ইহুদির নাসালের তার রক্তর প্রবলেম আছে। যারা ভাবছে ফিলিস্তিন, আমার আগের যিনি বলছিলেন ভদ্র মানুষ ভাইজান, তিনি বললেন ফিলিস্তিনের কথা, দুয়ার কথা। যদি কেউ মনে করেন ফিলিস্তিন হামারা মামলা नहीं है, ফিলিস্তিন মুসলমানদের কোনো মামলা নয়, মুসলমানদের সঙ্গে কোনো যুক্ত নাই, শুনে রেখে দিবেন তার ইমানের খাতরা হয়ে যাবে। কেন? আল আকসা হচ্ছে আমাদের প্রথম কাবা। নবীজি নামাজের মধ্যে সিজদায় ছিলেন, আল্লাহ অর্ডার দিলেন সাতরাল মসজিদিল হারাম, তুমি মাথাটা ঘুরিয়ে নাও। কোরআনে আছে সূরা বনি ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও আমার নবীকে আমি মেরাজের রাত্রিতে বেচন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসায় গিয়ে নবীজি 2 রাকাত নামাজ আদায় করেছেন। তার পেছনে সমস্ত নবীরা মুক্তাদি হয়েছে। ওই মসজিদের সঙ্গে যথাযথভাবে ইসলামের সম্পর্ক। আল আকসা মসজিদ
আমাদের অন্তরের স্থলের মসজিদ। ওই জন্যে দোয়া অন্তর থেকে আছে, থাকবে। আজকে একজন मीडियावाला বলছে যে देश इजराइल के साथ खड़ा है। अरे बुड़बक हमसे पूछो, हम तो फिलिस्तीन के बाजू में खड़े हैं। সকল মুসলমান এক বাক্যে বলেন আমরা ফিলিস্তিনের সাথে আছি। জোরে একবার বলুন ইনশাআল্লাহ। এই শব্দ যেন তারা শুনতে পায় যে হ্যাঁ, ইয়াসিন ভাই একা বলেনি, তার সামনে যতগুলো আমার ইমানদার ভাই বসে আছে তারা সকলে সাক্ষী দিয়েছে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। देश के प्रधानमंत्री जी, आपने बताया इजराइल के साथ मैं खड़ा हूं, ये आपका खुद का मामला है, लेकिन हम फिलिस्तीन के साथ खड़े हैं। आप इजराइल के साथ खड़े हैं, लेकिन अटल बिहारी वाजपेयी जी ने कह दिया कि मैं फिलिस्तीन के साथ हूं। ये तो आपका घर का लोग है, अपना घर का मामला है, आपका खुद का मामला है। लेकिन हमारे दिल से तो यही दुआ निकलेगी, अल्लाह तो इजराइल को निस्ते नाबूद कर दे और फिलिस्तीनी मुसलमान को हिफाजत कर दे। जोरे बोलुन आमीन। আমার মুসলমান ভাই, মামলা আপনার আমার সাথেই জুড়ে আছে। মুসলমানদের অভাব কোথায় শুনলেন আজকে? দ্বীনি শিক্ষা থেকে পেছিয়ে যাওয়ার কারণে আপনার মধ্যে না দুনিয়াবি এডুকেশন আছে, না দ্বীনি শিক্ষা আছে। আপনার ছেলেকে কোরআন, বাচ্চাকে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারলেন না। আমি শুয়েছিলাম মসজিদে, আমার খুব ভালো লাগলো। একজন বাবু গিয়ে নামাজ পড়ছে, তার 5 বছরের বাচ্চা তার পাশে দাঁড় করে দিয়ে সেও নামাজের নিয়ত বেঁধেছে। বাচ্চাটা বাপের সাথে সাথে নামাজ পড়ল। এই ছেলেটা মুমিন তৈরি হবে, এর মধ্যে এর আকীদা ঠিক থাকবে। আজকে মুসলমানের আকীদা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কি করে হয়েছে? আমাদের মতো কিছু মৌলবীদের জন্য হয়েছে। তারা কারা? যাদের মধ্যে ইলম কালাম নাই, যারা নিজেদের পেট চালায় আপনার সিন্নি থেকে, আপনার মিলাদ থেকে, আপনার পয়সা থেকে। আপনার পয়সায় যারা মানুষ মরে গেলে মিলাদ করে খায়, যারা 3 দিনে করে খায়, 40-এ করে খায়, এই গুটকাখোর মৌলবীগুলো এরা সমাজটাকে ধ্বংস করে দিল। আপনি ফেসবুক খুলে দেখেন কতজন মা বোন তুলে আমাকে গাল দিয়েছে। বাংলাদেশের এক মূর্খ জাহাঙ্গীর নাম, জিলাপিখোর হুজুর, গুটকাখোর হুজুর, আমাকে মা তুলে গাল দিয়েছে। আমার মা তুলে, আমি আল্লাহর উপরে বিচার ছেড়ে দিয়েছি। আজ পর্যন্ত আমার গ্রামের মানুষ আমার মায়ের মুখ দেখেনি। আমার মা আজ পর্যন্ত আল্লাহর কৃপায় কেউ বলতে পারবে না আমাদের প্যান্ডেলে বসে, আমার বেটার বিয়ে, আমার বিটির বিয়েতে প্যান্ডেলে বসে খেয়ে গেছে। আমার মা কবে নানিদের মামার ঘর গেছে আমার মায়ের নিজের মনে নেই। আমার মায়ের নিজের মনে নেই, যায়নি। আমার স্ত্রী 3 বছর হয়ে গেল বাপের বাড়ির মুখ দেখেনি। আমার মাকে গালি দিয়েছে, আমি তার জন্য দোয়া করেছি, আল্লাহ তোমাকে হিদায়াত দান করুক। কিসের জন্যে? একটাই কারণে। আমি সেদিনে, এটা তো ইটাহার, আপনারা তো আলহামদুলিল্লাহ দিনের উপরে আছেন। হাওড়ার জেলার মতো জায়গায় ফুরফুরার মাটিতে আমি গর্জন দিয়ে বলে এসেছি, একটা দোয়া রাখবেন, না কোনো বাপের বেটাকে ভয় খায়, না মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ ছাড়া কেউকে ভয় খাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা আপনার আকীদা তৈরি করুন। তলোয়ারের নিচে যদি গর্দন থাকে, আল্লাহর কসম আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না। সাহাবীদের ইয়াকিন আর বিশ্বাস এটা থাকার কারণে আল্লাহ বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, হে নবী আমি তাদের উপরে রাজি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার আকীদা এটাই দেখতে হবে। কি জন্যে? আমি খালি বলেছি 12ই রবিউল আউয়াল পালন করা যাবে না। আপনাদের উত্তর দিনাজপুর থেকে ফোন করে হারামখোররা গালি দিয়েছে আমার, তুমি এসো দেখে নেবো। আমি তাকে মেসেজ করেছি, ইটাহারে আসছি, একটা নয়, আমি অনেকগুলো দাওয়াত নিয়েছি উত্তর দিনাজপুরে। যেখানে মন যাবে চলে আসবি স্টেজে, অসুবিধা নাই, কেউ কিচ্ছু করবে না, আমার সাথে কথা বলবি। যেখানে রেস্টে থাকবো সেখানে দেখা করবি, ফোনেতে গালিগুলোজ করো না। মা বোন তুলে, আমার মা অপরাধী নয়, আমার বোন অপরাধী নয়, আমার স্ত্রী অপরাধী নয়, আমার মেয়ে অপরাধী নয়। তাই যা বলবার আমাকে বলো, আল্লাহ এদিকে হিদায়াত দে। কারণ কি? 12ই রবিউল আউয়াল আমি বলেছি চলবে না, বেদাত। নবীর জন্মদিন পালন করা বেদাত বলেছি। একজন লিখেছে, আপনি তো মিলাদুন নবীর জলসা করতে গেছেন, অবশ্যই আবার দাওয়াত দিলে আবার যাব, গিয়ে নিজে তো সেখানে না গেলে তো তার বীজ মারা যাবে না। আমি ওদের জলসা গিয়ে ওদিকেই বাঁশ দিয়েছি,
আমি জিজ্ঞেস করলাম হাওড়া জেলায় এক জায়গায় 12ই রবিউল আউয়ালের জলসা, আমি বয়ান করলাম, স্টেজে চেপে জিজ্ঞেস করলাম বাবাজিরা জুলুস বার করেছিলেন? হাত তুলে বলছে জি হুজুর। প্রায় 200 যুবক হাত তুললো, জুলুস বার করেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। বললাম বাবা হাতটা নামাও, নামিয়ে দিল। আমি বললাম এরপরে হাত তুলো, জোহরের নামাজ কে কে পড়েছো? 3 জন হাত তুলেছে। বিশ্বাস করুন একজনও পড়েনি। নামাজ ফরজ না ফরজ নয়? কথা বলেন ফরজ। আর আমি চ্যালেঞ্জ দিয়েছি কিয়ামতের সকাল পর্যন্ত গুটকাখোর থেকে জিলাপি হুজুর থেকে যে যে আছে একটা হাদিস কোরআনের দলিল দেখিয়ে দাও, ওটা বাদ দাও। এই গুটকাখোর থেকে বলবো 4টা ইমামের একটা ইমামের জীবনী থেকে বার করে দাও, তারা জুলুস বার করেছে, মিলাদুন নবী পালন করেছে, তো আমি তোমাদের জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছে আমাকে হাওড়া জেলায় স্টেজে, এক বৃদ্ধ বাবাজি, জুলুস বার করা যাবে না, হাদিসে কোথায় নিষেধ আছে? আমি সালা ফেরে পড়ে গেলাম, সত্যিকারই নিষেধ কোথাও নাই। এ কথা বলেন। আচ্ছা আপনাদিকে আমি বলি, এশার নামাজ ফরজ নামাজ ক রাকাত? জোরে বলুন ক রাকাত? আমি বলছি কাল থেকে 6 রাকাত পড়বে। আপনারা আমাকে কি প্রশ্ন করবেন? হুজুর হাদিস কোরআনের দলিল দেন। চাইবেন না চাইবেন না? কথা বলেন। হ্যাঁ হাদিস কোরআনের দলিল দেন। আমি যদি বলি পড়া যাবে না, এই হাদিসটাকে দেখা, কথা বুঝতে পেরেছেন না পারেননি? এই মোল্লা সাহেবরা খুঁজে পাবে হাদিসটা যে 6 রাকাত পড়া যাবে না। এই যে জায়গায় জলসা হচ্ছে, আমি যদি বলি জায়গাটা আমার বাপের, আপনারা কি চাইবেন? কথা বলে না? দলিল। আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দেখা, আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না যে মালটাকে রাঁচিতে দিয়ায়? আমার বাপের নয়, ওই দলিল লাগবে না? দলিল যদি বলি জায়গা আমার, তো দলিল আমাকে দিতে হবে। তুমি বলছো 12ই রবিউল আউয়াল পালন করা জায়েজ আছে, জুলুস বার করা জায়েজ আছে, তো দলিল তো তুই দিবি, ঠিক কি না? কথা বলে। দলিল তো তোকে দিতে হবে, আমি কেন দিতে যাব? থাকলে তো দলিল নাই, আর ভালো আর মন্দর দলিলটা যখন থাকবে তখন, যখন থাকবে তখন। আপনি জিজ্ঞেস করুন এই গুটকাখোররা কি বলে জানেন? হাত ছেড়ে নামাজ পড়লে নামাজ হবে না। আবার ওর কিলাসিউ যখন পড়ায়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নজদিকে রফাদাইন আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন কেরলেতে ইমাম শাফিকে মাননেওয়ালা অনেক লোক আছে, তারা কি করে? রফাদাইন করে, বলে ওটা ঠিক আছে, তুমি করলে হারাম। এ জিলাপি খোর হুজুর আল্লাহ এদিকে হিফাজত করুক, এদের কাছ থেকে কমকে হিফাজত করুক। হাওড়া ডিস্ট্রিক্টে মুসলমানদের যুবকরা যেভাবে 12ই রবিউল আউয়ালের নাম করে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে, এতে মুসলমানদের মাথা কেটে গেছে, লজ্জিত হয়েছে, লজ্জা লেগেছে আমাদিকে। যেহেতু বেধর্মী ভাইরা জানে না যে এই মাল কটা জিলাপি খোর আর এই মাল কটা গুটকা খোর মাল, এরা তো পার্থক্য জানে না। মুসলমান ইজ মুসলমান সবাই, কিন্তু দল জানে না যে এইগুলো হচ্ছে গুটকাখোরের দল, জিলাপি হুজুর। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে আমার মুসলমান ভাই, বিবেককে দিয়ে বিবেচনা করে, বিবেককে জিজ্ঞেস করুন। আজকে তো আমাদের দেশে এই জিলাপি হুজুরদের কারণে, গুটকাখোরদের কারণে কিছু লোক নামাজও পড়ে না, কোরআনও পড়ে না, দিনদারও নয়, এদের মধ্যে দিন পর্যন্ত নাই। কেন? তার কারণ একটাই, নামাজ পড়বা না পড়, রোজা রাখবা না রাখ, যা করবি করে নে, অসুবিধা নাই, হুজুররা দোয়া করবে জান্নাতে চলে যাবি। 3 বোতল মদ খেয়ে মারা গেছে রায়গঞ্জে হাই রোডের উপরে, বলে অসুবিধা নাই, হুজুর মিলাদ করে দিলি ঠিক হয়ে যাবে। দাওয়াত দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আহা বেটা, মিলাদ হয়ে গেল, হুজুর দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। দোয়া হয়ে গেল। হুজুর জিজ্ঞেস করছে বাবা কি করে মরল তোমার বেটা? বলে বেটা খুব বদমাস ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তোবা তোবা, হালা মাতাল কি করে শহীদের দরজা পাবে? কিন্তু আমাকে যদি বলেন আমার ছেলে মারা গেছে, নামাজি ছিল, মুসল্লি ছিল, আমি দোয়া করবো আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে জান্নাতি করো।
আল্লাহ চাচা নামাজ পড়তো, যদি নামাজে ভুল ত্রুটিও থেকে ক্ষমা করে থাকে জান্নাত দাও, এই আবেদন আল্লাহকে করতে পারবো। কিন্তু তার জীবনে নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরেশকারি নাই, জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, গাঁজার ভাটিতে কাটিয়েছে। যারা এসে বসেছেন গায়ে লাগবে কাঁটার মতো আমার কথাটা, কিন্তু রাতে গিয়ে অনুশোচনা করবেন, ভাববেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা মনে করছেন আমার বেটা নামাজ পড়েনি, বাদদিন, আমার বেটা মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, কুফরিতে জীবন কাটিয়েছে, শিরকে জীবন কাটিয়েছে, বাদদিনীতে জীবন কাটিয়েছে, নাস্তিকতায় জীবন কাটিয়েছে, আমি মৌলবি শওকতের বেটা বলে যাচ্ছি, মৌলবি ইয়াসিন, তার লেগে দোয়া করা যাবে না। সে মরে যাওয়ার পরে তার লেগে দোয়া করা যাবে না। যদি বলেন দলিল দেন, আমার বাপের দলিল নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের riwayate আছে, নবীজির কাছে খবর হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মরণাপন্ন অবস্থায় আছে। নবীজি চলে গেলেন কার কাছে? চাচা জানের কাছে। বিছানায় শুয়ে আছে। চাচা, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না, আমি কলমা পড়বো না। নবীজির চাচা যান দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ নবীজির উপরে আয়াত পাঠিয়েছেন, যখন নবীজির চাচা ইনকার করলেন আমি কলমা পড়বো না, কি পাঠালেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না, আমার আল্লাহর ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি এলো। চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে নবীজি আবার আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি যতদিন নাই আমাকে নিষেধ করছো, আমি আমার চাচা জানের জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। কোরআন। এরপর আল্লাহ আবার আয়াত পাঠালেন নবীজির কাছে, যখন নবীজি চাচার জন্য কাঁদতে লাগলেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার চাচাকে জান্নাতি করে দাও। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শুনে নাও, তোমাদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের আত্মীয় হয়। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি, নবী এবং মুমিন দুজনের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয়, বেটা হয়, ভাই হয়, বাপ হয়, চাচা হয়, বোন হয়, বিটি হয়, তুমি দোয়া করতে পাবে না। তারপরও মুশরিক হয়ে মরে যাওয়ার কারণে আপনি দোয়া করবেন কার জন্য? যে বেঁচে আছে, শিরক করছে, কুফরি করছে, আল্লাহ তুমি তাকে হিদায়াত দাও, আল্লাহ তুমি তাকে হিদায়াতে প্রাপ্ত করো। আমি মোদিজির জন্য দোয়া করি, আল্লাহ তুমি মোদিজিকে হিদায়াত দাও, যদি তকদিরে হিদায়াতে লেখা থাকে। জোরে বলুন আমি দোয়া করতে পারি, কিন্তু মরে যাওয়ার পরে আল্লাহকে বলা যাবে না আল্লাহ তুমি জান্নাতে দাও। এটা একজন নবী গেলেন। একটু আগে চলো, যিনি 1 বছর 2 বছর নয়, 100-200 নয়, কোরআনে আছে 950 বছর দাওয়াত দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিচ্ছেন নিজের কওমকে। হে আমার বিবি, আমার সন্তান, আমার পরিবার বর্গ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনো। তারা বিশ্বাস আনেনি। তার বললে আমাদের বাপদাদার ধর্ম থেকে আমরা পিছু হাঁটবো না। এখন আমাদের সমাজে অনেক লোক আছে, এই গুটকাখোররা বলে আমাদের বাপদাদারা করে গেছে, আমরা আর ওই জায়গা থেকে লড়বো না, ওই জায়গা থেকে সরবো না। আপনার আমার কাছে জান কবজ করতে কে আসে? সকলে বলুন, কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ কে করেছে? আজরাইল। কিন্তু বাংলাদেশের এক ভণ্ড গুটকাখোর মাল বলছে আমার জান কবজ করবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। নাউজুবিল্লাহ বলে। একে কলমা পড়ে মুসলমান হতে হবে। আকীদা দেখলেন কত সুন্দর। আমাদের মুসলমানরা তো ওই জায়গায় শেষ হয়েছে, ওই জায়গাতে ফেরে পড়ে গেছে মুসলমান না। আপনি চলুন,
আমাকে একজন বলছে আপনি কবর পূজারি বলেন, কবরকে পুজো করা যায় না, কবর জিয়ারত করা যায়। মানে বুকার জিয়ারত আলাদা আর পুজো আলাদা। সিজদা করা, সিন্নি দেওয়া, আগরবাতি দেওয়া, ফুল দেওয়া। আমি সেদিনে কোথায় ছিলাম, হায়দ্রাবাদে ছিলাম পরশু। তো আমাকে একজন কানে কানে বললে যে আমাকে নিয়ে গেল পেস্তা হাউস চা খাওয়াতে। সন্ধ্যাবেলায় আমার বন্ধু হয়, সকালবেলায় সোনার ব্যবসায়ী একজন বন্ধু আমার বর্ধমান জেলার মানুষ গাড়ি করে ফজরের নামাজ পড়ালো, পিস্তা হাউসে চা খাওয়ালো। তো আমাকে বলছে